রাহি মন্দিরে এসে বলে, মা, আমি যখনই কোনো বড় পরীক্ষা দিতে যাই তখনই তোমার কাছে এসেছি, আজও এসেছি মা। আমি জানি আমি নির্দোষ, আমি কিছুই করিনি। আমাকে শক্তি দিও মা, আমি যেন আসল অপরাধীদের শাস্তি দিতে পারি। অপরদিকে বাড়িতে ভিকি কিছু একটা নিয়ে চিন্তা করছে দেখে রাধিকা ভিকিকে বলে, তুমি এত টেন্স কেন? তখন ভিকি বলে, টেনশন করব না, বাড়ির জামাইকে সবাই অপমান করছে, অপরাধী ভাবছে। রাধিকা বলে, তুমি এত কিছু নিয়ে ভাবো না, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। এরপর ভিকি বেরিয়ে যেতে গেলে তখনই রাহির সাথে দেখা হয়। রাহি বলে, জামাইবাবু, আমি জানি আমি নির্দোষ, আমি কিছু করিনি, আর যা করেছেন সব কিছু আপনিই করেছেন। আমি কিন্তু সেটা প্রমাণ করে দেব। এর থেকে ভালো আপনি নিজের মুখে কিছু স্বীকার করে নিন, না হলে কিন্তু আপনার নিজেরই সম্মানহানি হবে। রাধিকা বলে, তুমি এসব কেন বলছো রাহি? এই জন্য মা তোমাকে পছন্দ করে না, এবার আমি বুঝতে পারছি। তবে তুমি আমার কথাটা শুনে রাখো, বিকি যদি দোষী হয় তাহলে আমি নিজে ওকে শাস্তি দেবো, কিন্তু ও যদি নির্দোষ হয় তাহলে তোমাকে আমার ভাইয়ের জীবন থেকে আমি সরিয়েই ছাড়বো। এদিকে টিনটিন রাহুলকে একটা ভিডিও দেখায় যেখানে তিতলি সন্ন্যাসিনী সেজে রয়েছে। মিমো এটা দেখে বলে, এটা তো তিতলির গলা। রাহুল মিমোকে জড়িয়ে ধরে বলে, এই জন্য তোকে আমি এত ভালোবাসি, এই জন্য তুই আমার বেস্ট ফ্রেন্ড। এবার আমাদের আর তেমন কিছু লাগবে না, আমরা খুব সহজেই রাহিকে নির্দোষ প্রমাণ করে ফেলবো, চল আমার সাথে। রাহি এসে রাহুলকে কোথাও দেখতে না পেলে রাজীব বলে, আমি যাব তোর সাথে। রাহুল হয়তো কোনো কাজে গিয়েছে। কনক বলে, না, রাহুল ভয় পেয়ে গেছে, রাহুল জানে ও তোমাকে কখনোই নির্দোষ প্রমাণ করতে পারবে না। তখনই ভিকি বলে, আমি যাচ্ছি তোমাদের সাথে। রাধিকা বলে, কেন তুমি ওদের সাথে যাবে? ভিকি বলে, দেখো, বাবা বয়স্ক, এই মুহূর্তে ওনাকে অত স্ট্রেস দেওয়া যাবে না। এরপর কোর্টরুমে রাহিকে উকিল সওয়াল করতে থাকে। রাহি চিৎকার করে বলে, সে কিছু করেনি, সে নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে। এরপর উকিল একজন সাক্ষীকে ডাকে। সে বলে, আমরা ওই সময় কোটেশনের সময় ছিলাম না, ওটা রাজীব স্যার এবং ওনার বৌমা এবং জামাই দেখছিলেন। এরপর উকিল রাজীবকে কাঠগড়ায় এনে জিজ্ঞাসা করতে থাকে, তার মানে এই সমস্ত কিছুর জন্য আপনি এবং আপনার বৌমা সবাই মিলে মিলিতভাবে কাজ করেছেন বেশি প্রফিটের জন্য? রাহি চিৎকার করে ওঠে আর বলে, আমার বাবা নির্দোষ, আমার বাবাকে এভাবে জড়াবেন না, উনি একজন সৎ মানুষ। আপনারা বলছেন তো আমি দোষী, বেশ ঠিক আছে, আমি মেনে নেব আমি দোষী, কিন্তু আমার বাবাকে এভাবে সবার সামনে অপমান করবেন না। একজন মেয়ে হিসেবে আমি এটা কিছুতেই মেনে নেব না। রাজীব রাহির দিকে তাকিয়ে কান্না করতে থাকে। তখনই রাহুল চলে আসার বলে, কেন রাহি, তুমি নির্দোষ, তুমি এরকম অন্যায় মেনে নেবে না, আর সমস্ত প্রমাণ নিয়ে আমি এসেছি। এরপর জজ সাহেবকে রাহুল ভিডিও দেয় যেখানে দেখা যাচ্ছে যেই লোকটার সাথে রাহির কথা হয়েছিল সেটার ভিডিওতে কোনো সাউন্ড ছিল না, কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ সাউন্ড রয়েছে। তার সাথে রাহির ঠিক কী কথা হয়েছিল ডোনেশন নিয়ে। আর তারপরে ওখান থেকে লোকটা পালিয়ে যায়। ভিকি ভয় পেতে থাকে আর কোর্টরুম থেকে চলে আসে। তিতলির সাথে দেখা হয়েই বলে, একে তিতলি, তুমি এখানে কি করছো? তোমাকে না আমি বলেছিলাম এখানে আসবে না? আমরা ফেঁসে যাচ্ছি, এখন তুমি এখান থেকে যাও। তিতলি বলে, তাহলে আমার বিদেশ? ভিকি বলে, তোমার এখন বিদেশ নিয়ে পড়েছে, আমরা ফেঁসে যাচ্ছি সেদিকে খেয়াল নেই। অপরদিকে জর্জ ঘোষণা করেন যে রাহি সম্পূর্ণ নির্দোষ, তাকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে। রাহুল রাহির দিকে তাকিয়ে হাসতে থাকে। রাহি মনে মনে ভাবে, সত্যি রাহুল, তুমি আমার জীবনে স্পেশাল কেউ। এভাবে তুমি আমাকে বাঁচিয়ে নিলে সবার সামনে। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিকির আসল সত্যিটা সামনে এলে রাধিকা কী করবে? রাহুল কি সারা জীবন রাহির পাশে এভাবেই থাকবে? অবশ্যই কমেন্টে জানিও।